প্রেম নাকি বয়স, জাত, ধর্ম কোনো কিছুই মানে না। আজ সেটা আবারও নতুন করে প্রমাণিত হলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে সম্পূর্ণ ভিডিওটি একদম না টেনে দেখবে। ভাসুরের ছেলে বিদেশ থেকে এইমাত্র ল্যান্ড করবে। এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, আর এই মহিলাটা হচ্ছে আমার ভাসুরের ছেলের গার্লফ্রেন্ড, হয়তো বা বউ, জানি না। তো এই যে আমার হাজবেন্ড এদিক দিয়ে ভাতিজাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের চাচা ভাতিজার দেখা হবে দীর্ঘ 5 বছর পর। ভাতিজাকে রিসিভ করতে অলরেডি আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি। আর ভাতিজা বিদেশ থেকে আসা এবং তার বিয়ে সম্পূর্ণ কিছুই এই ভিডিওতে দেখতে পাবে। যে মহিলাটার সাথে আমার ভাতিজার বিয়ে হচ্ছে, শুনেছি সেই মহিলাটার নাকি বিয়ে হয়েছে, সন্তানও আছে, মানে স্বামী, সন্তান, সংসার সবই আছে। তো এই সব রেখে আমার ভাতিজার সাথে তার সম্পর্ক গড়ে উঠেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। তো খুশির খবর। তো এই যে আমার হাজবেন্ড আর আমার ছেলে, দেখুন তাদের পোস্টটা। মাশাল্লাহ, আমার হাজবেন্ড এবং আমার ছেলেকে ভালোই লাগছে। সবাই মাশাল্লাহ বলবেন, আমার ছেলের দিকে কেউ নজর দিবেন না। যাই হোক বন্ধুরা, ভিডিও দেখতে দেখতে তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আর সেটা হচ্ছে একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি কতটুকু সম্মান পায় সেটা আমার জানা নাই। আমি জানি না, এটা আমি বলতেই পারবো না যে শ্বশুরবাড়ি থেকে একটা বিবাহিত মেয়ে কিভাবে একটু ভালো সম্মান, ভালো মর্যাদা পায়। কিন্তু আজকে আমি একটা জিনিস দেখে অবাক হলাম, সেটা হচ্ছে এই যে মহিলাটার সাথে আর কি আমার ভাতিজার বিয়ে হচ্ছে, এখনও কিন্তু বিয়ে হয়নি। অলরেডি আমার ভাতিজা বিদেশ থেকে আসার এক মাস আগেই এই মেয়েটা এসে, মানে এই মহিলাটা এসে আমাদের বাড়িতে উঠেছে। তো যথেষ্ট পরিমাণে তাকে সম্মান দেওয়া হচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আমার ভাসুর যা সবাই অনেকে, মানে বাড়ির বউ হিসেবে আর কি যেভাবে মেনে নেয় সেভাবেই কাজ করছে। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি এই মহিলাটার প্রতি এতই দুর্বল যে মহিলাটাকে খুবই আদর যত্ন করছে, দেখে ভালোই লাগছে। আজ না হোক কাল বিয়ে তো হবে, বউ তো হবেই, স্বাভাবিক। তো আমি যে ঘরে থাকি এই মহিলাটা কিন্তু সেই ঘরেই থাকে। থাকারও একটা উদ্দেশ্য আছে। আমার শ্বশুর শাশুড়ি, ওই যে বললাম না মহিলাটার প্রতি খুবই দুর্বল, এই মহিলাটাকে বলছে যে প্রয়োজনে এই ঘরটা তোমার জন্য ছেড়ে দিব, বা এই বিছানাটা তোমার জন্য ছেড়ে দিব, তুমি এইখানে থাকবা, আমরা দুজন যেইখানে ইচ্ছা সেইখানে থাকবো, তুমি এই ঘরে থাকবা। তো কথাটা শুনে খুবই ভালো লাগছে আমার, যে নাতি বউকে, বড় নাতি বউকে খুবই আদর করছে। ভবিষ্যতে আমার ছেলের বউকে হয়তো বা এভাবে আদর করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, গত 15 বৎসরেও আমি আমার শ্বশুর শাশুড়ির কাছ থেকে এরকম আদর যত্ন তো দূরের কথা, মুখের একটা কথাও পাইনি। যেই ঘরে আমার শোয়া তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা হয়নি। আর এই মহিলাটা 2 দিন ধরে এসে আমার শ্বশুর শাশুড়ির মন জয় করে নিয়েছে। তার জন্য আমার শ্বশুর শাশুড়ি সেই ঘরটাও ছেড়ে দিতে রাজি। আসলে এই ঘরটা কিন্তু আমার হাজবেন্ডই দিয়েছে। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু কখনোই আমার জন্য কোনো কিছুই ছাড় দেয়নি। ঘর বলেন, টাকা পয়সা বলেন, পোশাক আশাক বলেন, আমার ছেলের খাওয়া দাওয়া বলেন, কোনো কিছুই ছাড় দেয়নি। কিন্তু এই মহিলাটার জন্য 7 খুন মাপ সব কিছুই ছাড়। এসব দেখেও শান্তি লাগে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এমনও একটা সময় পার করেছি আমাকে ওই ঘরে ঢুকতে দেওয়া হতো না, ঘর তালা দিয়ে রাখা হতো, আমি ওই ঘরে যেতে পারতাম না। ছেলেকে নিয়ে রাত 8টা-9টা পর্যন্ত আমি বাহিরে কাটিয়েছি। আমার হাজবেন্ড বাহিরে থাকে। একদিন আমার হাজবেন্ডের সাথে আমার সামান্য কিছু মনোমালিন্য হয়েছে, ফোনে একটু তার সাথে আমার ঝগড়া হয়েছে, সেজন্য রাগ করে আমি বাবার বাড়িতে চলে এসেছিলাম। আমি বড় জোর 2 ঘন্টা বাবার বাড়িতে সময় কাটিয়েছি, তারপর আবার শ্বশুর বাড়িতে ব্যাক করেছি। গিয়ে দেখি ঘর তালা, আমাকে ঘরে ঢুকতে দেওয়া হবে না, ওই ঘরে আমাকে থাকতে দেওয়া হবে না। হয়তো বা ওই ঘরটা আমার শ্বশুর দিয়েছে তার পরিশ্রমের টাকা দিয়ে, নয়তো বা আমার ভাসুর দিয়েছে, সেজন্যই হয়তো বা আমাকে ঘরে ঢুকতে দেওয়া হতো না। আমি কীরকম বোমা হয়েছি সেটা আপনারাই বলেন। শ্বশুর শাশুড়িকে কোনোভাবেই খুশি করতে পারিনি, তাদেরকে সন্তুষ্ট করতে পারিনি। কাজ দিয়ে বলেন, কথাবার্তা বলেন, সেবা যত্ন দিয়ে বলেন, টাকা পয়সা দিয়ে বলেন, কিছুতেই আমি সন্তুষ্ট করতে পারিনি। আসলে ওইগুলো করতেও ভাগ্য লাগে। আমার হাজবেন্ড ওই ফ্যামিলিরই ছেলে,
যেখানে আমার হাজবেন্ডটি তার দীর্ঘ 23 বছর প্রবাস জীবনে তার ফ্যামিলির জন্য কিছুই করেনি, সেখানে আমি পরের মেয়ে হয়ে তাদের জন্য কি করতে পারি আপনারাই বলেন। তো যাই হোক বন্ধুরা, এই যে পিছনে আমার শাশুড়ি, ভাসুরের ছেলে আর ছেলের যে গার্লফ্রেন্ড, ওরা পিছনে বসে আছে। আর এই যে দিক দিয়ে আমার হাজবেন্ড এসেছে মাত্র 3 থেকে 4 দিন হয়েছে। 3-4 দিন পর আবার আসছে হচ্ছে ভাতিজা। একত্রে সবাইকে কাছে পেয়ে খুবই ভালো লাগছে। আমাদের ফ্যামিলিটা এখন পরিপূর্ণ। এমনিতে আমার হাজবেন্ড বাইরে থাকে, ভাসুরের ছেলে বাইরে থাকে, বাসায় শুধু আমরা অল্প কয়েকজন লোক সংখ্যা থাকি। তো এখন ফ্যামিলির সবাই একসাথে, ননদরা এসেছে, ননদের মেয়েরা এসেছে বেড়াতে, এদিক দিয়ে ভাসুরের ছেলেও আসলো। তো আমাদের ফ্যামিলিটা একদম হই হুল্লোড় আর আনন্দে ভরা। তো এই যে ভাসুরের যে গার্লফ্রেন্ড, সে তো মহা খুশি, কারণ তার শখের পুরুষটাকে সে চিরদিনের জন্য দলিল করে নিয়ে যাচ্ছে। খুশি তো হবেই, আমরাও অনেক খুশি, তাদের জন্য দোয়া করি তারা সারা জীবন যেন একসাথে থাকতে পারে, স্বামী যেন সারা জীবন বইয়ের কথা মতো চলে, সেই দোয়াই করি। এদিক দিয়ে আমরা যে গাড়িতে এয়ারপোর্ট গিয়েছিলাম, সেই গাড়িটা কিন্তু অলরেডি আমাদের বাসায় চলে গিয়েছে। সাথে বাচ্চা কাচ্চা ছিল, তাছাড়া আমার শাশুড়ি ছিলেন, সে নাতিপুতি নিয়ে বাসায় চলে গিয়েছে। এদিক দিয়ে তাদের বিয়ের কাজটা সম্পূর্ণ হচ্ছে। আমার ভাতিজা বিদেশ থেকে আসার প্রায় 20-25 দিন আগেই এই মহিলাটা এসেছে আমাদের বাড়িতে। তো তাকে যথেষ্ট সম্মান দিয়েই রাখা হয়েছে। তো এই যে আজকে তাদের বিয়ের কাজ সম্পূর্ণ হলো। আজকেই কিন্তু আমার ভাতিজা বিদেশ থেকে আসছে আর আজকেই বিয়েটা হচ্ছে। আমরা কিন্তু অনেক ভোরবেলা এয়ারপোর্টে গিয়েছিলাম। এদিক দিয়ে বাজে 9 কি 7, কিন্তু খুবই ক্ষুধা লেগেছে। ক্ষুধায় আমার পেটটা একদম চোচো করছে, কাউকে কিছু বলতেও পারছি না। তো এই যে আমার হাজবেন্ড অন্য মাইন্ডের মানুষ, মানে সে 500-এরও যা 10-এরও তা। ফ্যামিলির কারোর প্রতি তার কোনো রাগ, অভিমান বা ক্ষোভ কোনোটাই নেই, বরঞ্চ তার ভেতরে আল্লাহ পাক এতটাই ধৈর্য দিয়েছেন যে তার মুখে একটাই শব্দ, সেটা হচ্ছে ধৈর্য। যবে থেকে তার সাথে আমার বিয়ে হয়েছে, তবে থেকেই সে আমাকে একটা কথাই বলতে যাচ্ছে, সেটা হচ্ছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, সবুর করো। তো এই কথাটা আমার আগে শুনতে ভালো লাগেনি, কিন্তু এতদিনে এই 15-16 বছর পর এসে সেটা প্রমাণিত হলো যে হ্যাঁ, আমার হাজবেন্ডের কথার মধ্যে অনেকটা সত্য লুকিয়ে আছে, আর সেটা হচ্ছে ধৈর্য। ধৈর্যের গাছটা বিষাক্ত কাঁটায় ছাওয়া, কিন্তু ফলটা খেতে এতটাই মিষ্টি আর এতটাই সুস্বাদু, অমৃত। সেটা যে ধৈর্যের ফল খেয়েছে সেই বলতে পারবে। তো এই যে বিয়ে শাদী হয়ে যাচ্ছে, এবার মিষ্টি খাওয়ার পালা। আমরা কিন্তু অলরেডি এখান থেকে মিষ্টি খেয়ে গিয়েছি, আর বাসার জন্যেও, বাচ্চাদের বা বাসার লোকজনের জন্যও মিষ্টি নেওয়া হয়েছে। তো যেহেতু এত বড় একটা খুশির খবর, ভাতিজা 5 বছর পর দেশে আসছে, একটা খুশির খবর। আর হচ্ছে দেশে যেদিন যে টাইমে এসেছে, এসেই সে বিয়ের পিঁড়িতে বসে গেছে। দুইটা খুশির খবর, সেজন্য আমরা মিষ্টি খেতে ভুলি না। আসলে কি ভাগ্য করে শ্বশুরবাড়ির সম্মান পাওয়া যায়, কতটা ভাগ্যবতী হলে শ্বশুর শাশুড়ির কাছ থেকে ছেলের বউয়ের মর্যাদা পাওয়া যায়। 2-4-5 বছর পর আমি ছেলে বিয়ে করাবো, তখন আমি শাশুড়ি হব। আর এখন এই বয়সে এসে বউয়ের মর্যাদা আশা করি না। যে পাওয়ার সে প্রথম দিন থেকেই পায়, আর যে না পাওয়ার সারা জীবন শ্বশুরবাড়িতে নিজের জীবন যৌবন উৎসর্গ করে দিলেও সে ছেলের বউয়ের মর্যাদা পায় না। তাছাড়া আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, বউয়ের মর্যাদা দিয়েছে, আমার ছোট বড় চাওয়া পাওয়া পূরণ করেছে। হয়তোবা একটু টাইম লেগেছে, সময় লেগেছে, কিন্তু আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট ভালোবেসেছে, আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে আমি আমার স্বামীর ভালোবাসা পেয়েছি, স্বামীর আদর সোহাগ পেয়েছি। যদিও সে বিদেশ থাকে, তারপরেও আমাকে যথেষ্ট পরিমাণে বুঝ দিয়েছেন। একটা কথা মনে রাখবেন, কোটি তারার আলোর চেয়ে একটা চাঁদের আলোই যথেষ্ট। তো আমি আল্লাহ পাকের কাছে বলি যে পৃথিবীর সমস্ত স্বামী স্ত্রীকে যেন আল্লাহ পাক ভালো রাখে, সুস্থ রাখে, তাদের বন্ধনটা যেন মৃত্যুর পর পর্যন্ত অটুট রাখে। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা যারা ভিডিও দেখেন, দেখেই চলে যান, একটা লাইকও করেন না, একটা কমেন্টও করেন না। কেন, ভিডিও কি ভালো হয় না? ভিডিও দেখেন অথচ লাইক কমেন্ট করবেন না, এটা কেমন কথা? অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্রই আমার সব ভিডিও আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য হলো স্মৃতি ধরে রাখা। হয়তো বা এই মানুষগুলো থাকবে না বা এই সময়টাও থাকবে না, কিন্তু এই ভিডিওটা ঠিকই স্মৃতির পাতায় রয়ে যাবে। আর মাঝে মাঝে আমরা সবাই দেখতে পারবো। যেমনটা আমাদের বিয়ের ভিডিও এখনও আমরা দেখি, আমাদের বিয়ের সময় ভিডিও করা হয়েছে, সেই ক্যাসেটগুলো এখনও আমরা বসে বসে দেখি। আসলে মানুষের কতটা পরিবর্তন, আগে কেমন ছিলাম আর এখন কেমন হয়ে গেছি, দিন দিন বুড়ি হয়ে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ বিয়ের কাজটা সম্পূর্ণ হলো। সবাই দোয়া করবেন। এতদিন সবাই অনেক টেনশনে ছিলাম, চিন্তিত ছিলাম বাড়ির সবাই যে কবে বিয়েটা হয়ে যাবে আর একদম স্বস্তি পাবো। তো আজকে সেই চিন্তা থেকে মুক্ত, এই যে বিয়েটা হয়ে গেল, এখন মুরব্বিদের কাজ শেষ। তো আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।